কিছু বলার আগে এলাকার ভাইদের কাছে এই কথা শোনাই যে আপনারা যারা এদিক ওদিক করছেন, জলসাগাহে নেই, উপস্থিতি দেওয়ার জন্য আপনাদেরকে জানানো যাচ্ছে। আপনারা মসজিদ উন্নয়ন উপলক্ষে জলসা করবেন, আর সে জলসাতে আপনারা থাকবেন না, এটা হয় না। আর মেরে আজিজ বুজুর্গ দোস্ত, বক্তার তখনই ফোটে বা তখনই কিছু কথাবার্তা আল্লাহ জাল্লা জালালুহু বার করিয়ে নিয়ে নেন যখন সম্মুখে কিছু শ্রোতা থাকে। শ্রোতা যখন থাকে না, বক্তার মুখেতে সে কথা আসে না, আল্লাহ বার করিয়ে নেন না। সেজন্য এলাকার ভাইদের কাছে এ কথা বলছি যে আপনারাই তো আজকের মিটিং করে মাশওয়ারা করে এই জলসা তয় করেছেন মসজিদ উন্নয়নের জন্য, আপনারা তাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকেরকার এই মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সবাইকে অনুরোধ করছি আসার জন্য এবং বসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি, তবু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে কথাগুলো বলছি। এটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান বাপ? যে কজন আছি বাপ, এটা কিসের বাগান? আচ্ছা, বেহেশতের বাগান। আচ্ছা, তা এই বাগান আল্লাহ জাল্লা জালালুহু যাদেরকে বসার সুযোগ করে দিয়ে দেন এই বাগানেতে, মেরে আজিজ বুজুর্গ দোস্ত, ওদেরকে আর বিতাড়ন করা হয় না। হ্যাঁ, ও লিস্টভুক্ত হয়ে যায়, তালিকাভুক্ত হয়ে যায়, আর এ বেহেশতি মানুষ বলে চিহ্নিত হয়ে যায়। সেজন্য এলাকার ভাইরা আসুন এই বেহেশতের বাগানে বসে যাই। কেমন? আচ্ছা মেরে আজিজ বুজুর্গ দোস্ত, আমি আসার পথে শুনছিলাম, আর সাউন্ড ঠিক আছে, অসুবিধে নেই, সাউন্ড ঠিক আছে, অসুবিধে নেই। মেরে আজিজ বুজুর্গ দোস্ত, বাচ্চা বাচ্চিরা তেলাওয়াত করছিল, শুনতে ভালো লাগলো। আল্লাহর কুরআন তেলাওয়াত হচ্ছে। হ্যাঁ, আল্লাহ জাল্লা জালালুহু এই কথা বলছেন যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, এর অর্থ বলছি, তিনি রহমান অর্থাৎ দাতা, দানকারী, দাতা। কি দান তার আছে? আল্লাহ জাল্লা জালালুহু জানাচ্ছেন আল্লামাল কুরআন, কুরআন এবং কুরআনী শিক্ষাকে আল্লাহ তাবারক তাআলা মানুষ জাতির জন্য প্রথম এবং প্রধান দান বলছেন। প্রথম আর প্রধান দান বলছেন আল্লাহ, কুরআন। মেরে আজিজ বুজুর্গ দোস্ত, এই কোরআনী শিক্ষা, এমন শিক্ষা, এ বিষয়ে কথা বললে বহু সময়, তবে এতটুকু বলি যে পৃথিবীর মধ্যে যাবতীয় ঘটেছে, ঘটছে, আগামীতে ঘটতে থাকবে, সব কিছুর সমাধানের পথ আল কোরআন। হ্যাঁ, এমন এক কোরআন আমাকে আপনাকে আল্লাহ জাল্লা জালালুহু দান করেছেন। আর এই কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা বিশ্বের মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত দেবে, রাস্তা দেখাবে,
পথ বাতলে দেবে এই কোরআন। ওয়াবাইয়িনাতুম মিনাল হুদা, একেবারে প্রকাশ্য হেদায়েত। হ্যাঁ, এর বিকল্প আর এর অন্য কিছু জিনিস ছিল না, না আছে, না আগামীতে থাকবে, এমন এক কোরআন। মেরে আজিজ বুজুর্গ দোস্ত, আল্লাহকে অস্বীকারী অনেক পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহকে অস্বীকারী অনেক পাওয়া যাবে। হ্যাঁ, আসি ভাই, বসে যাই, সব বসে যাই। আল্লাহকে মাননেওয়ালা নয় এই রকম মানুষ বহু পাওয়া যাবে। কিন্তু কোরআনের যে চ্যালেঞ্জ দেয়া আছে হাজী সাহেব, যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, এই যে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাবারক তাআলা এখানে থেকে, যে যদি তোমাদের সন্দেহ হয় এই কোরআন এটা কোনো আজগুবি কোরআন, মানে আজগুবি জিনিস, এ মানুষের রচনা করা, মানুষের সৃষ্টি, মানুষের তৈরি। হ্যাঁ, এইরকম যদি তোমাদের কোনো ধারণা এসে জন্মায়, তো তাহলে সেখানে আল্লাহ বলছেন কি ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, তোমরা এই কোরআনের সমতুল্য, কোরআনের সূরার সমতুল্য একটা সূরা তৈরি করে দেখাও। পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন, মানুষ, মানব, দানব, জিন জাতিকে সহ সবাইকে চ্যালেঞ্জ করছেন, কোরআনের একটা সূরার মতন সূরা তৈরি করে দেখাও। হ্যাঁ, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, হ্যাঁ, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন তুমি তোমাদের সাঙ্গবাঙ্গ যারা আছে, সহযোগিতাকারী যারা আছে, তাদেরকেও ডেকে নাও। এই কোরআনের একটা সূরা তৈরি করার মতো সহযোগিতা করবে তোমার সাথে, এই রকম লোকদেরকেও তুমি ডেকে নাও। হ্যাঁ, এ কথা বলছে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, আমার ছাড়া, আমাকে নেবে না, আমার ছাড়া দুনিয়ায় যত জিনেরা আছে, যত মানুষরা আছে, সবাই সহযোগিতা নাও। একটা কোরআন তৈরি করো, কোরআনের একটা সূরা তৈরি করো। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কেমন? ফাইল্লাম তাফআলু, বাদ দিচ্ছি কিছু আয়াত, প্রসঙ্গর কথাটা বলছি। ফাইল্লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন কখনো তোমরা পারবে না। আর এই যাবত পর্যন্ত পারেও নি, এ যাবত পর্যন্ত 1400 বৎসর থেকে নিয়ে এ যাবত পর্যন্ত কোরআনের বিকল্প কেউ করতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন। তাহলে তোমরা কিন্তু ভয় করো ওই আগুন থেকে, যে আগুনের ইন্ধন বা জ্বালানি হবে নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর জ্বালানি হবে। সেই জ্বালানিতে যাওয়ার জন্য বা জ্বালানি হওয়ার জন্য প্রস্তুত থেকো, এই কথাই আল্লাহ শুনিয়ে দিচ্ছেন। তাই যে কথা বলছিলাম, যে কোরআন এমন একটা জিনিস, এই জিনিসটার, এই কিতাবটার কেউ মোকাবেলা এ যাবৎ করতে পারেনি, আর এ না মাননেওয়ালা নেই। কেননা বলবে যে তুমি যদি কোরআনে অবিশ্বাস করো তো একটা কোরআন তৈরি করো, পারেনি, পারবেও না। কেমন? হ্যাঁ, এই একটা পণ্ডিত লবিদ আরবের সব থেকে সাহিত্যিক মানুষ ছিলেন, তাই যাকে আরবিতে আদিব বলা হয়, সাহিত্যিক। তিনি ওই কোরআনের বিকল্প খোঁজবার চেষ্টা করেছিলেন, যে ঠিক আছে কোরআনের বিকল্প আমি একটু করবার চেষ্টা করি, এই ভেবে